আপনার মোবাইলের ফটো এবং ভিডিও হাইড করে রাখতে পারবেন। কোনো অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করার প্রয়োজন হবে না। মোবাইলে গোপন এই সেটিংসটি আপনি যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কেউ বুঝবেও না যে আপনি কোনো ফটো এবং ভিডিও মোবাইল থেকে হাইড করে রেখেছেন। পরবর্তীতে প্রয়োজন হলে আপনি আনহাইড করে দেখতে পারবেন। আশা করি ভিডিওটি ছোট্ট হলেও স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে ভিডিওটি দেখে কিছুই শিখতে পারবেন না। টেকন বাংলা চ্যানেলের গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম। ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, তাহলে আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় তৈরি করতে উৎসাহ পাবো। আপনার মোবাইলের ফটো এবং ভিডিও হাইড করার জন্য প্রথমে ফটোজ অ্যাপটি ওপেন করতে হবে। প্রত্যেকটি মোবাইলে কিন্তু এই ফটোজ অ্যাপটি ডিফল্টভাবে দেওয়া থাকে। আপনি ফটোজ অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে এখানে আপনার মোবাইলের ফটো এবং ভিডিওগুলো শো হবে। নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে তিনটি অপশন দেখতে পাবেন। আপনি এখান থেকে অ্যালবামসে ক্লিক করবেন। অ্যালবামসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে যে অ্যালবামগুলো আছে প্রত্যেকটি অ্যালবাম চলে আসবে। এখন এখানে দেখতে পাচ্ছেন অল, ভিডিওস, ফেভারিটস, স্ক্রিনশট, ক্যামেরা, ফেসবুক, আরও অনেক অ্যালবাম। আপনার মোবাইলে যত বেশি অ্যালবাম থাকবে নিচের দিকে আপনি সব অ্যালবামই দেখতে পাবেন। এখন আমি একটি ভিডিও এবং একটি ফটো হাইড করব। এই জন্য এখান থেকে ওয়ালে ক্লিক করলাম। ওয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও এবং ফটো সব কিছু একসঙ্গে চলে আসলো। এখন একটি ফটোর উপর আমি লং প্রেস করে ধরে রাখলাম এবং একটি ফটোর উপর লং প্রেস করে ধরে রাখলাম। এই দুইটি একসঙ্গে আমি হাইড করতে পারবো। হাইড করার জন্য এখন সিম্পলি এখান থেকে হাইডে ক্লিক করতে হবে। নিচের দিকে আপনি একটি হাইড লেখা দেখতে পাচ্ছেন। এই হাইড লেখাতে ক্লিক করলে কিন্তু ফটো এবং ভিডিও একসঙ্গে হাইড হয়ে যাবে। আমি চাইলে এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে প্রত্যেকটি ফটো ভিডিও সিলেক্ট করে হাইডে ক্লিক করে দেই যদি, তাহলে প্রত্যেকটি ফটো এবং ভিডিও আমার মোবাইল থেকে হাইড হয়ে যাবে। আপনাকে বোঝানোর জন্য আমি একটি ফটো এবং একটি ভিডিও সিলেক্ট করলাম এবং হাইটে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফটো এবং ভিডিও হাইড হয়ে গেছে। আপনি যদি একটি একটি করে হাইড করতে চান তাহলেও করতে পারবেন। যে ফটো অথবা ভিডিওটি হাইড করতে চাচ্ছেন সেই ফটো অথবা ভিডিওটি আপনি ওপেন করবেন। আমি এই ফটোটি ওপেন করলাম। ওপেন করার পর নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন থ্রি ডট একটি অপশন। ডিলেটের পাশেই কিন্তু থ্রি ডট অপশন। আপনি এই ডিলেটের পাশের থ্রি ডটে ক্লিক করবেন এবং এখান থেকে হাইডে ক্লিক করবেন। হাইডে ক্লিক করলেই কিন্তু হাইড হয়ে যাবে। এখন কিন্তু এই ফটো এবং ভিডিও কেউ আর আমার মোবাইলের ফাইল ম্যানেজার অথবা ফটোজ অ্যাপে খুঁজে পাবে না। শুধুমাত্র আমি যখন আনহাইড করব তখন দেখতে পারবো। এখন চলুন শিখে নেই কীভাবে পরবর্তীতে আপনি আনহাইড করে এই ফটো এবং ভিডিও দেখবেন। ফটো এবং ভিডিও আনহাইড করার জন্য এখন আপনি পুনরায় ফটোজ অ্যাপটি ওপেন করবেন। ফটোজ অ্যাপ ওপেন করার পর নিচের দিক থেকে অ্যালবামসে পুনরায় ক্লিক করবেন এবং উপরের দিক থেকে থ্রি ডটে ক্লিক করবেন। আমি আপনাকে আরও একটি বিষয় দেখিয়ে নিচ্ছি যেন আপনার মনে কোনো কনফিউশন না থাকে। নিচের দিকে যদি চলে আসি অ্যালবামসে আসার পর তাহলে এখানে দেখতে পাবেন ভিডিওস এবং রিসেন্টলি ডিলেটেড, এই দুইটি অপশনই শো হচ্ছে। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো অপশন শো হচ্ছে না। এখন চলুন শিখে নিই কীভাবে আনহাইড করব। থ্রি ডটে ক্লিক করব উপরের দিক থেকে এবং এখান থেকে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো সেটিংসে চলে আসবে। আপনি শো হিডেন অ্যালবাম এই সেটিংসটি অন করে দিবেন। অন করার সঙ্গে সঙ্গে আপনার কাজ কমপ্লিট। এখন যদি ব্যাকে চলে আসেন তাহলে দেখতে পাবেন নিচের দিকে নতুন একটি অ্যালবাম অ্যাড হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন হিডেন অ্যালবাম। এই হিডেন অ্যালবামটি কিন্তু আগে ছিল না, এই জন্য আপনাকে দেখিয়ে নিয়েছি যেন আপনার মনে কোনো কনফিউশন না থাকে। হিডেনে যদি ক্লিক করি তাহলে আমার মোবাইলে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলেই কিন্তু যে ফটো এবং ভিডিও হাইড করে রেখেছিলাম তা দেখতে পাবো। হাইড করা ফটোগুলো কিন্তু আমি দেখতে পারছি, কিন্তু আপনি দেখতে পারবেন না, কারণ একটি মোবাইলের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করছি। হাইড ফটো কখনোই স্ক্রিন রেকর্ডের সময় শো হয় না।
আমি কিন্তু দেখতে পারছি, কিন্তু আপনি দেখতে পাবেন না। আমি স্ক্রিন রেকর্ড করার পর এই ভয়েসটি নতুন করে অ্যাড করে দিয়েছি যেন আপনার কোনো কনফিউশন কাজ না করে, কারণ স্ক্রিনটি ব্ল্যাক দেখাচ্ছে। পরবর্তীতে আমি দেখেছি রেকর্ড কমপ্লিট হওয়ার পর। এখন এই হিডেন ফাইলটি আপনি কিভাবে হাইড করবেন পুনরায় তা চলুন শিখে নিই। কারণ এই হিডেন ফাইলে আপনার গুরুত্বপূর্ণ কিছু ফটো থাকতে পারে, এই ফটোগুলো তো পুনরায় হাইড করতে হবে। এই জন্য আপনি এখান থেকে থ্রি ডটে পুনরায় ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন এবং শো হিডেন ফাইল যে সেটিংসটি অন করেছিলেন এই সেটিংসটি অফ করে দিবেন। তাহলে দেখতে পাবেন হিডেন ফাইলটি হাইড হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন এখন হিডেন ফাইলটি এখানে নেই। এভাবে খুব সহজেই আপনি যে কোনো মোবাইলের ফটো ভিডিও হাইড করে রাখতে পারবেন কোনো অ্যাপের সহায়তা ছাড়াই। আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো এবং নতুন কিছু শিখতে পারলেন। ধন্যবাদ।